এবার শাশুড়ি বৌমা একজোট হয়ে ঈশান এবং আয়ুষকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করে এবার কোর্ট থেকে বের করার প্রতিজ্ঞা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে দিশেহারা হয়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে কোর্টে না হয় আমি লড়াইটা লড়বো ছোটো সাহেব এবং ঈশান সাহেবের হয়ে, কিন্তু তার জন্য দেবীমা আমাদের এক হতে হবে, আমাদের তিনজনকে, আমি, অনুশ্রী এবং আপনি, আমরা তিনজন মিলে যদি কোনো উদ্যোগ নিই তাহলে আমি নিশ্চিত যে আমাদেরকে কেউ দমাতে পারবে না এবং আমরা আমাদের স্মৃতির সিঁদুর অবশ্যই রক্ষা করতে পারবো। শুধুমাত্র দেবীমা আপনার আশীর্বাদের হাতটুকু আমাদের উপরে চাই, আপনি এতটুকু আমাকে অন্তত বিশ্বাস করুন। আপনি আমাকে আপনার ছেলের বউ হিসেবে নাই মানতে পারেন, কিন্তু আপনি এতটুকু তো অন্তত বিশ্বাস করেন যে কুসুম সরকার আজ অব্দি যা কিছু করে এসেছে সেটা আপনার পরিবারের মঙ্গল যেই করে এসেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে সিদ্ধার্থ এবং রাজশেখর যখন বলতে থাকে যে ইন্দ্রাণী একবার অন্তত কুসুমের কথাটা শুনেই দেখো না কি হয়, চেষ্টা করতে কি সমস্যা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী করতে চাইছো সেটা বলে, ঠিক সেই সময় সিদ্ধার্থকে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমরা সমস্ত লোকেরা এক একজন এক এক ছদ্মবেশে আমরা সেখানে গিয়ে যে করেই হোক না কেন ওই অসতোষ প্রমাণিক মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম এবং ওই ঈশিকা, এদের চারজনকে একজোট করে ওদের মুখ থেকে ওদের সকল নোংরা কর্মকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিব এবং সেটা করাটা খুব একটা সহজ হবে না, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু যে করেই হোক না কেন তাদের বাড়িতে ঢুকে তাদেরকে নেশা করিয়ে তাদের নেশাগ্রস্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশান সাহেবকে দেওয়া ঈশিকার সেই পেন ড্রাইভ থেকে শুরু করে এবং তাদের কাছে যাবতীয় যা তথ্য প্রমাণগুলো আছে এবং মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামের নোংরা কুকীর্তিগুলো সমস্ত কিছু তাদের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে আমাদেরকে কোর্টে হাজির করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা কোর্টে ওদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ দাখিল করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি হাজার চিৎকার করেও যদি মহামান্য আদালতের কাছে বলি যে না ছোটো সাহেব এবং ঈশান সাহেব সম্পূর্ণরূপে নির্দোষ, তাও আমার মুখের কথা কোনোভাবেই তারা বিশ্বাস করবে না। দেবীমা অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এখন আমরা ওদেরকে নেশা করে ওদের নেশাগ্রস্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগাবো আর ওরা আমাদের কথায় বিশ্বাসী বা কেন করবে বলো তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমরা কোথায় বললাম যে আমরা যেভাবে এখন আছি আমরা নিজেদের বাস্তব চিত্রটা নিয়ে সেখানে যাব, আমাদেরকে ছদ্মবেশ ধারণ করতে হবে, তাদেরকে ভুলভাল বোঝানোর জন্য, তাদেরকে যে কোনো মূল্যেই একসঙ্গে জড়ো হওয়ার জন্য আমাদেরকে তাদের হয়েই কাজ করতে হবে এবং তাদের এজেন্ট হয়েই কাজ করেই আমাদেরকে আমাদের উদ্দেশ্যটা হাসিল করতে হবে। দেবীমা অন্যদিকে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে বৌদি আমি কুসুমের প্ল্যানটা বুঝে গেছি, তোমার সঙ্গে একদম টেনশন করো না, এই যাত্রায় আমাদের পরিবারের সমস্ত লোকেদেরকে এক হতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধতাই আমাদেরকে জয়ী করবে, তুমি এটা দেখে নিও। ঠিক সেই সময় মীনাক্ষীকে কাজে লাগিয়ে যখন কিনা অসতোষ প্রমাণিকের বাড়িতে পাঠায় কাজের লোক সাজিয়ে, ঠিক সেই সময় অসতোষ প্রমাণিককে মীনাক্ষী বলতে থাকে যে আজকে তো আপনার বাড়িতে গেস্ট আসবে, সেরকমটাই তো বললো, ল্যান্ডলাইনে ফোন করেছিল ওই মেঘা ম্যাডাম না কে জানে, সে একজন এসেছিলো, সে বলেছে যে না তারা একসঙ্গে আজকে জড়ো হবে এবং তার পরবর্তীতে কী প্ল্যান আছে সেই সমস্ত কিছু জানবে, তা বাবু আমি কি তাকে বলে দেবো আসতে। ঠিক সেই সময় যখন কিনা অসতোষ প্রমাণিক বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আজকেই ভালো হবে, আমাদের প্ল্যানটা আমরা করে ফেলবো, নয়তো বা পরবর্তীতে যদি সময় না পাই। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।